এখানে শাটার নিয়ে একটা আলোচনা আছে। শাটার জিনিসটা হলো যে আমরা যে চোখ খুলি এবং বন্ধ করি, দেখেন আমরা কিন্তু একবারে তাকিয়ে থাকি না কোনো জিনিসের দিকে, মাঝে মাঝে পিটপিট করে চোখটা মানে এটা বন্ধ করি। চোখের একটা বন্ধ করার একটা পাতা আছে, চোখের পাতা বলি যেটাকে। তো এইরকম শাটার যতদিন পর্যন্ত এই ডিজিটাল ক্যামেরা আসেনি, ভিডিও ক্যামেরা আসেনি বা সেন্সর ব্যাপারটা আসে নাই, ততদিন পর্যন্ত মেকানিক্যাল শাটার ছিল। মানে এই শাটারটা এরকম ঘুরতো, মানে ধরেন 1 সেকেন্ডে 24টা ফ্রেম ছবি ওঠে। তো সিস্টেমটা কি আসলে? সিস্টেমটা হচ্ছে শাটারটা এই ক্যামেরা মানে ফিল্মটা এসে নিচ থেকে এসে ওই একটা গেট আছে, ওই গেটটা মানে দাঁড়ানোর পর শাটারটা খুলবে। খোলার পর ওইখানে ছবিটা উঠবে। ছবিটা ওঠার পরে তারপরে আবার শাটারটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তখন ক্যামেরার ওই ফ্রেমটা বদলে আবার আরেকটা ফ্রেম আসবে, তখন আবার শাটারটা মানে খুলবে। খুলে ওই ফ্রেমটার মধ্যে ছবিটা উঠবে, তারপরে আবার শাটারটা বন্ধ হবে। তার মানে 24টা এই ছবি তুলতে হইলে আপনাকে 48 বার শাটার খুলতে এবং লাগাইতে হবে। 48 বার করতে হবে ঘটনাটা। একবার খুলবেন, একবার লাগাবেন, একবার খুলবেন, একবার লাগাবেন। তাহলে শাটারটা কী করবে? ঘুরতে থাকবে। একবার এসে বন্ধ করবে, একবার এসে খুলবে, একবার এসে বন্ধ করবে, একবার এসে খুলবে। এই কারণেই আপনার কি হয়, শাটারটাকে ওই আপনার রাখতে হয় ওই 48 বার যেন ঘুরে এই অবস্থায় রাখতে হয়। এটা একটা নিয়ম আছে। নিয়মটা আমরা টেকনিক্যাল ওই আলোচনাটা আজকে যাব না, আমরা এটা অন্যদিন আলোচনা করব যে শাটারটা আসলে কীভাবে কাজ করে। আচ্ছা, কিন্তু যখন আপনার কি হলো, এই ইলেকট্রনিক মানে শাটার তৈরি হলো কখন? যখন সেন্সর চলে আসলো। সেন্সরের ক্ষেত্রে আসলে বাস্তবে এইরকম সামনে দিয়ে কোনো শাটার ঘোরে না বা কোনো শাটার বন্ধ হয়ে যায় না। কি হয় তাহলে যেটা হয় যে সেন্সরটা নিজেই একবার অফ হয়, একবার অন হয়, একবার অফ হয়, একবার অন হয়। তাহলে সেক্ষেত্রে এই যখন সেন্সর অন অফ করলেই এটা শাটারের কাজ হয়ে যায়, প্রকৃতপক্ষে কোনো শাটার থাকে না। এইটা আবার 2 ধরনের শাটার। একটা হলো রোলিং শাটার, যে ফটোডায়োডগুলো যে সাজানো হয়েছে, এই ফটোডায়োডগুলি কী করে, লাইন বাই লাইন সে আলো গ্রহণ করে, মানে একটা লাইন ধরে যেতে থাকে। তখন হয় এটা হলো তখন রোলিং শাটার হয়। মানে একবার আলো নিপতে 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 আবার চলতে, মানে এক লাইন থেকে শুরু করে ওই লাইন ধরে আলো নিতে থাকে এবং লাইন ধরে আলোটা বন্ধ করতে থাকে। এভাবে অনেকটা ওই যে স্ক্যানিংয়ের মতো আর কি, আই স্ক্যানিং যেটা ইন্টারলেস স্ক্যানিংয়ের মতো। আর গ্লোবাল শাটার হচ্ছে একবারে ফটোডায়োডগুলো সবগুলো মিলে একবারে আলো গ্রহণ করে এবং একবারে আলোটা বন্ধ করে দেয়। এখন এই রোলিং শাটারে একটা সমস্যা আছে। রোলিং শাটার যদি আপনি অন করে রাখেন, কোনো ডিভাইস আছে যেগুলো, কোনো ক্যামেরা আছে যেখানে এই শাটারটা চেঞ্জ করে দেওয়া যায়। মানে বিশেষত সিমোস সেন্সর যেগুলো আছে, সিমোস সেন্সরে আপনার অনেকগুলি ডিভাইস আছে, যেমন ড্রোন আছে, অ্যাকশন ক্যামেরা আছে, অনেকগুলি জায়গায় আপনার রোলিং শাটারে থাকে, তাহলে ছবিটা ডিস্টর্টেড হবে, মানে ছবিটা একটু বাঁকা হবে। ছবিটা এটা আমি একটু বই থেকে পড়ি, তাহলে বইতে খুব সুন্দর করে লেখা আছে জিনিসটা, যে সিমোস সেন্সর রোলিং শাটার প্রক্রিয়ায় কাজ করে। সম্পূর্ণ ইমেজ একই সময়ে স্ক্যান করা হয় না বিধায় দ্রুতগতি সম্পন্ন বস্তুর ক্ষেত্রে ইমেজ বিকৃতি দেখা যেতে পারে। হ্যান্ডহেল্ড বা চলন্ত গাড়ি থেকে শট নেওয়া হলে কাপা কাপা এফেক্ট আছে, লম্বা বিষয়বস্তু বেঁকে যেতে পারে। তবে এই রোলিং শাটার ইফেক্ট ডিজিটাল সিনে ক্যামেরা কম দেখা যায়। এই সকল ক্যামেরায় সেন্সরে স্ক্যানিং এবং রিড আউট এত দ্রুত হয় যে রোলিং শাটার এফেক্ট তেমন একটা চোখে পড়ে না। রিড আউট স্পিড কম থাকায় কম দামি বিশেষ করে ডিএসএলআর জাতীয় ক্যামেরায় এই প্রভাব বেশি দেখা যায়। বেশিরভাগ ডিজিটাল ভিডিও ক্যামেরায় রোলিং শাটার পদ্ধতিতে কাজ করে। গেল একটা জিনিস। তার মানে আপনি যেই ক্যামেরাগুলিতে রোলিং শাটার এবং গ্লোবাল শাটার দুইটাই ব্যবহার করা যায়, চেঞ্জ করা যায়, আপনি যদি কোনো অ্যাকশন সিন করতে যান তাহলে আপনি রোলিং শাটারটা চেঞ্জ করে গ্লোবাল শাটারটা অন করে দিবেন।
তাইলে ওই সমস্যাটা থাকবে না। বোঝা গেল জিনিসটা? মোটামুটি এ হচ্ছে আলোচনা। যেমন আমি যে দ্রোণ চালাই, কখনোই দ্রোণে আমি রোলিং শাটার অন করি না, সবসময় গ্লোবাল শাটার রাখি। তাতে কি লাভ হয়? তাতে ছবিটা কখনো বেঁকে থেকে যাবে না, ছবিটা একদম যা আছে সেটাই উঠবে। এই গ্লোবাল শাটারটা অন করে দিলে লাভ হচ্ছে এইটা। মোটামুটি এই ছিল আলোচনা। আমাদের এই চ্যাপ্টারটা আসলে শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা ভাই, ওই শাটার এবং অ্যাপারচার এই দুটো একটু আরেকবার একটু বলেন সংক্ষেপে। না, অ্যাপারচার আর শাটার এক জিনিস না, একেবারে আলাদা জিনিস। অ্যাপারচার হচ্ছে যে ওপেনিংটা, মানে ওই যে আইরিশ ক্যামেরা, চোখের ক্ষেত্রে চিন্তা করেন, চোখের মধ্যে একটা ফুটা আছে, আপনার চোখের মধ্যে একটা ফুটা আছে। এই ফুটাটা যখন বেশি আলো পড়ে তখন চোখের ফুটাটা ছোট হয়ে যায়। দেখবেন একটা কালো একটা ফুটা আছে মাঝখানে, কালো, একদম কালো। ওটা দেখবেন যে আপনার চোখের মধ্যে বা কারোর চোখের মধ্যে একটু টর্চ লাইট মারবেন, মারলে দেখবেন কি টাস্কিরা এই চোখের যে কালোটা আছে, যেটা চোখের মণি বলি আমরা, সেটা চটকে ছোট হয়ে যাবে টর্চ মারলে। এই জন্য কোনো মানুষ যদি ডাক্তারের কাছে মরা অবস্থায় যায়, যে মারা গেছে, তখন ডাক্তার কী করে, চোখটাকে খুলে টর্চ মারে। টর্চ মারলে চোখের মণিটা যদি ছোট হয়ে যায় তাহলে বুঝে যে লোকটা বেঁচে আছে। মানে একেবারে মরা লোকেরও ওই প্রতিক্রিয়াটা থাকে। এই জন্য ডাক্তার ওখানে টর্চ মারে একটা। দেখবেন আপনি যদি কোনো লোককে রাস্তাঘাটে অজ্ঞান পেয়ে যান, হসপিটাল নিয়ে যাবেন, দেখবেন ডাক্তার চোখটা খুলে একটা টর্চ মারবে, মেরে দেখবে যে তার চোখের মণিটাকে আলোর কারণে ছোট হয়ে গেল কিনা। যদি ছোট হয়ে যায় বলে লোকটা বেঁচে আছে। যাই হোক, তার মানে ওই যে চোখের মণিটা যে ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাপারচার ক্যামেরাতে। আর আপনার যে চোখের একটা পাতা আছে, যেটা আপনি খুলেন বন্ধ করেন, খোলেন বন্ধ করেন, খোলেন বন্ধ করেন, খোলেন বন্ধ, দ্যাট ইজ শাটার। আচ্ছা ভাই, আরেকটা জিনিস ওই সেটা হচ্ছে ওই বেলার যে বিষয়টা আসে ফুটেজে, মানে এই যে কোন মানে অ্যাপারচার বাড়াইলে বেলার পরে না কমাইলে, না মানে এটা কোনো সিস্টেম আছে কিনা? এইটা নিয়ে কথা বলবো, এইটা পরের চ্যাপ্টারেই আছে। আমরা আগামী সপ্তাহে কথা বলবো এগুলো নিয়ে, যে আপনি কিভাবে শ্যালো ডেপথ ফিল্ডে যাবেন, কিভাবে এই মানে ডিপ ফোকাসে যাবেন, এগুলোর পদ্ধতি আছে। শুধু না, মানে শুধু উপরে নির্ভরশীল না, অ্যাপারচারের উপরে নির্ভরশীল না। এটা অনেকগুলি ফ্যাক্টর আছে, লাইটের ফ্যাক্টরও আছে। সবগুলো মিলে চিন্তা করতে হয়। এই জন্য বিষয়টা সহজ না, হঠাৎ করে বুঝবেন না, একটু সময় লাগবে। সবগুলি বিষয় বুঝে এসে তারপরে হিসাব মিলাইতে হবে, তখন আপনি বুঝে ফেলবেন যে ও আচ্ছা। তারপরে কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের চেয়ে বড় জিনিস নাই। আপনি যতই তাত্ত্বিক কথা শিখেন, প্র্যাকটিক্যালি আপনি ক্যামেরা নিয়ে নামলে আপনি বুঝবেন যে ও আচ্ছা, তাহলে এটা এইভাবে করলে ঠিকঠাক হবে। এই হলো বিষয়টা। তাত্ত্বিক কথাবার্তা আগে শেষ করতে হবে, তারপরে আমরা মিলাবো জিনিসটা কীভাবে মিলবে, এ হচ্ছে বিষয়। তো শাটারটার ক্ষেত্রে যে ডিজিটাল ক্যামেরাগুলি আছে, ডিজিটাল ক্যামেরাগুলিতে আসলে এই বাস্তবে শাটার থাকে না, মানে কোনো গেট বন্ধ হয় চালু হয় এরকম কিছুই থাকে না, বরং সেন্সরটাই বন্ধ হয় চালু হয়ে যায়, ওটাই শাটারের মতো কাজ করে। এবং ওইটাকে আমরা বলছি ইলেকট্রনিক শাটার। এবং ডিজিটাল ক্যামেরাগুলি সবগুলো ইলেকট্রনিক শাটার আছে, এখন আর ওই আদিকালের শাটার নাই। আপনি পুরনো ক্যামেরা যদি খুলেন দেখবেন যে এরকম রোলিং শাটার বলে একটা জিনিস আছে, মানে ঘুরে একটা শাটার, আরেকটা শাটার আছে পাশে থেকে এসে বন্ধ হয়ে যেত খুলে যেত, বন্ধ হয়ে যেত খুলে যেত, এরকম শাটার ছিল। এবং বিশেষত স্টিল ক্যামেরার ক্ষেত্রে এরকম ছিল, বন্ধ হইতে খুলতো। কিন্তু ভিডিও ক্যামেরা যেহেতু প্রতিনিয়ত খুলতে হচ্ছে, মানে ফিল্ম ক্যামেরা, মানে প্রতি সেকেন্ডে আপনাকে খুলতে হচ্ছে কয়বার, 24 বার খুলতে হচ্ছে, 24 বার বন্ধ করতে হচ্ছে, 48 বার কাজটা করতে হচ্ছে বন্ধ চালু মিলে। তার মানে কত দ্রুত কাজটা করতে হচ্ছে। এই জন্য ওইখানে একটা মানে ওইটাও এক ধরনের রোলিং শাটার বলা যায়। ওইটা ঘুরতে থাকে প্রতি সেকেন্ডে 48 বার মানে করে কাজটা করে সে, বুঝছেন? তাতে করে 24 বার এটাকে বলে হইলো, এই যেখানে এখানে লেখা আছে, দাঁড়ান আমি এখান থেকে পড়ি। যেমন এটা হচ্ছে এই মুভি ক্যামেরা ঘূর্ণায়মান শাটার, মানে এটাও রোলিংই আসলে এটা। এবং আপনি এই বইটা, এই পৃষ্ঠা নাম্বার 93, ওখানে গেলেই দেখবেন যে এই শাটার সম্পর্কে আলোচনাটা পরিষ্কার আছে।
তো শাটারটা একবার খুলে এবং বন্ধ করে অনেকটা চোখের পাতার মতো, অথবা মনে করেন জানলার একটা কপাটের মতো, একবার আপনি খুলে দিলেন, একবার বন্ধ করে দিলেন। খুলবেন কেন? যেমন আপনি যেটা স্টিল ক্যামেরার ক্ষেত্রে আপনি যখন বাটনটা চাপ দেন ছবি তোলার জন্য, তখন শাটারটা খোলে। কিন্তু আপনি যখন ভিডিও ক্যামেরাতে রেকর্ডিংয়ে চাপ দেন, তখন শাটারটা খোলে এবং বন্ধ হয়, শাটারটা খোলে এবং বন্ধ হয়। এবং এইটা যত এফপিএস যত থাকে, নর্মালি যেটা হয় যে যত মানে এফপিএস হলো ফ্রেম পার সেকেন্ড, যত ফ্রেম পার সেকেন্ড থাকে শাটার তার দ্বিগুণ রাখতে হয়। কেন? কারণ একবার বন্ধ করে একবার খুলে, এই জন্য দ্বিগুণ রাখতে হয়। এটা একটা হিসাব। মানে আপনি যদি 24 ফ্রেমে শ্যুট করেন তাহলে শাটার রাখবেন হলো 48, আর যদি আপনি 25 ফ্রেমে শ্যুট করেন তাহলে শাটার রাখবেন 50। কারণ ওই যে একবার বন্ধ একবার খুলবে, এই জন্য ওইটা মিলাই রাখবেন, তাইলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। এটা বিষয়। কিন্তু আরও বিষয় আছে, মানে ডিজিটাল ভিডিওর ক্ষেত্রে সব এইরকম নিয়ম হবে তা না, আরও বিষয় আছে, এই আলোচনাগুলি করব। আর কোনো প্রশ্ন আছে? আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যখন অটো ফোকাস দিই তখন মনে হয় যে খোট মারে একটা কিছুক্ষণ পর পর। হ্যাঁ, কারণ হচ্ছে অটো ফোকাসের ক্ষেত্রে যেটা হয়, কিছুক্ষণ পর পর যে কোক করে, এই কোকটা করে হলো এই জন্য যে ও বারে ও নিজে বারে কাজটা করতে থাকে। এবং অটো ফোকাস কখনোই কোনো প্রফেশনাল লোকজন ব্যবহার করে না। কেন করে না? কারণ হচ্ছে অটো ফোকাস আপনাকে কখনোই সঠিক রেজাল্ট দিবে না, আপনাকে ও বারে বাড়ি দিবে, ও বারে চেষ্টা করবে আবার ফোকাস ঠিক হইলো নাকি, আবার ফোকাস ঠিক করতে যায়। গ্রিন বেলে যখন শট নিই তখন তো কন্টিনিউয়াস ফোকাস বা অটো ফোকাস আর তো উপায় নাই। আপনি যদি ফলো করেন ফোকাসে, এবং সেখানে যদি ফোকাস পুলার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে অটো ফোকাস দিয়ে রাখতে পারেন। যদি আপনার ফোকাস পুলার না থাকে, যে আপনি ফলো করতে হচ্ছে ফোকাসটা, আপনি জাস্ট মনিটরে ট্যাপ করে দিবেন, দুবার ট্যাপ করে দিলে ওই অবজেক্টটাকে সে ফোকাসে রাখবে অলওয়েজ, এবং সে ফলো করবে ওকে। ডিজিটাল ক্যামেরাগুলি এইভাবেই কাজ করে, এবং সব ক্যামেরাই প্রায় এখন মানে ট্যাপ করে দিবেন, দুবার ট্যাপ করে দিলে ও ওই অবজেক্টটা ধরে ফোকাসে রাখবে। তো সেক্ষেত্রে আপনি অটো ফোকাসে রাখলে সমস্যা নেই, কারণ হচ্ছে ফোকাসটা তো ও একটা জায়গায় ধরে ফেলছে এবং ওই জায়গাটাই ফোকাসটা রাখবে। ধরেন একটা লোকের মাথার মধ্যে যদি ট্যাপ করে দেন, তাহলে ওই মাথাটা ও বুঝবে যে এই মাথাটার মধ্যে ফোকাসটা রাখতে হবে, সুতরাং সে ওই জায়গাটা সবসময় ফোকাস রাখবে, তখন আর লাফালাফি করবে না। কিন্তু এইটা সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজেই ম্যানুয়ালি ফোকাসটা রাখতে পারেন। যদি না পারেন তো অটো রাখবেন, কিন্তু যদি ভালো ফোকাস পুলার যারা আছে তারা তাকায়ও না ক্যামেরার দিকে, তারা ওই লোকটার দিকে তাকিয়ে ফোকাস করতে থাকে, এত মানে এক্সপার্ট লোক। তো যদি আপনি না পারেন তাহলে অটো দিয়ে রাখবেন, অটো দিয়ে ওই লোকটার গায়ের উপরে ট্যাপ করে দিবেন, তাহলে ক্যামেরা অটো তাকে ফোকাসে রাখবে। তো আর কোনো প্রশ্ন থাকলে, আচ্ছা বইটা থেকে একটু পড়ি। সনাতন ফিল্ম ক্যামেরার শাটারে থাকে একটি বা দুটি ব্লেড এবং একটি অংশ ফাঁকা থাকে। লেন্সের পিছনে এর অবস্থান, ঠিক আছে, লেন্সের পিছনেই থাকে শাটারটা, যা বৃত্তাকার বা সার্কেলে ঘূর্ণায়মান, মানে এটা ঘুরতে থাকে। এই ঘুরতে ঘুরতে অর্ধবৃত্ত আকারে থাকে জিনিসটা, ঘুরে যখন এই গেটটার মধ্যে আসে তখন গেটটা বন্ধ হয়ে যায়, ঘুরে যখন গেটের বাইরে চলে যায় তখন এইটা আপনার ফাঁকা থাকে। তার মানে এটা 48 বার ঘুরে সেকেন্ডে, তখন এই ছবিটা ওঠে। এই হচ্ছে বিষয়টা। অ্যাপারচার প্লেটে ফিল্ম স্থির হয়ে দাঁড়ানোর পর শাটার সরে গিয়ে ফিল্মে আলো প্রবেশ করে। এই ফ্রেম এক্সপোজ হওয়ার পর অন্য ফ্রেমকে ঠিক এই জায়গায় নিয়ে আসার সময়টুকুতে শাটার বন্ধ থাকে। তো ক্যামেরা 24 ফ্রেম পার সেকেন্ডে যদি নর্মাল শাটার স্পিড, মানে এক্সপোজার টাইম হচ্ছে 1/48 সেকেন্ড। এই যেটা আমি বললাম যে আপনি নর্মালি কি করবেন, যত ফ্রেম রেটে আপনি ভিডিওটা করবেন শাটারটা তার ডাবল রাখবেন। এটা একটা মানে সূত্রের মতো, এই সূত্র ভাঙতে পারবেন, কিন্তু আগে মানেন, তারপরে ভাঙেন পরে। একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। সেটা হচ্ছে অনেক সময় আমার ওই যে সোনি আলফা ক্যামেরা, তো বাইরে দেখি যে মানে অনেক মানে কি বলে আপনার ওভার এক্সপোজ হয়ে যায়,
তো সেই ক্ষেত্রে আমি ওই যে মানে শাটার অনেক বাড়াই দিই, কারণ আমি তো ফ্রেম রেট চেঞ্জ করা যায় না, কি খারাপ দেখায় সেটা, মানে আমি শাটারটা বাড়াই কমাই দিই, মানে অনেক বাড়াই দিই যখন যতটুকু আলো শাটারে হাত দিবেন না, আপনি হাত দিবেন হলো ইয়েতে অ্যাপারচারে। অ্যাপারচারে হাত দেবো, মানে ওই যে অ্যাপারচারে হাত দিবেন। আরেকটা হলো যে ভিডিও ক্যামেরা আরেকটা জিনিস আছে, এনডি ফিল্টার আছে। আপনি প্রথমে হাত দিবেন এনডি ফিল্টারে। আপনি আউটডোরে গেলে এনডি ফিল্টার অন হ্যাঁ, এনডি ফিল্টার নাই অবশ্য আমার। আচ্ছা, এনডি ফিল্টার না থাকলে আপনি ইয়ে দিয়ে চালাবেন কাজ, অ্যাপারচার দিয়ে। অ্যাপারচার ওই সময় 16 বা 18 বা 14 তো নিলে ঠিক হয়, হইতে পারে, তাতে সমস্যা নাই তো। আপনি শাটার স্পিডটা বাড়াবেন যদি আপনার কোনো হয়, মানে এমন হয় যে শাটার মানে মোশন ব্লার বলে জিনিসটাকে। যদি এমন হয় যে আপনি কোনো একটা লোককে ফলো করছেন, দৌড়ায় শট নিচ্ছেন, অবশ্যই তখন আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগাবেন। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগিয়ে আপনি পিছনে ফলো করতে যাচ্ছেন, তখন আপনার একটা জিনিস ঘটতে পারে, মোশন ব্লার হইতে পারে, যে ঘোলা দেখা যেতে পারে। সেক্ষেত্রে শাটার স্পিড বাড়িয়ে দিলে আপনার মোশন ব্লারটা আর থাকবে না, মোশন ব্লার একদম চলে যাবে। সেটা আপনি শাটার বাড়ায় দেখবেন যে কতটুকু বাড়াইলে মোশন ব্লারটা চলে যাবে। মোশন ব্লার হলো যে একটা জিনিস লাড়া দিলে যে একটা মানে হয়ে যায়, ঘোলা হয়ে যায়, এটা আবার লাগে। ধরেন একটা লোক মাতাল হয়ে টলতে যাচ্ছে, সে তার পয়েন্ট অফ ভিউ থেকে শট নিলে তখন মোশন ব্লার লাগবে। সে তো ঘোলা দেখতেছে দুনিয়াটা, তখন লাগবে। তখন আপনি শাটার স্পিড কমাই দিবেন। শাটার স্পিড কমাই দিলে ওইটা মোশন ব্লার দিবে প্রচুর। ঠিক আছে, এই টেকনিকগুলো প্র্যাকটিক্যালি করলে আপনি বুঝে যাবেন যে ও আচ্ছা এই জন্য এটা হয়, ও আচ্ছা এই জন্য এটা হয়। তার মানে লাইট কমানোর জন্য আমরা অ্যাপারচার ব্যবহার করব, শাটারে হাত দেবো নাই তো? হ্যাঁ, নর্মালি আপনি শাটারে হাত দিবেন না, আপনি নর্মালি অ্যাপারচার দিয়ে সারবেন কাজটা। ঠিক আছে, শাটারটা ডাবল রাখলে মানে 60 রাখলে ভালো হয় না, 24 ফ্রেম রেট হইলে? হ্যাঁ সেটা তো বললাম, 24 তো পাবেন না, আপনি হলো 25-এ 50 রাখবেন। 50 আসবো না? হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি হিসাব। আর হইলো আপনি ইয়েতে রাখবেন, ওই আইএসও রাখবেন 100। আরেকটা কোশ্চেন ছিল আর কি, সেটা হচ্ছে দিনের মানে আউটডোরের এক্সাক্ট কেলভিন কত, আর ওই যে রাতের ইনডোরের এক্সাক্ট কেলভিন কত আর কি, মানে রাখলে বেটার হয় আর কি, মানে এভারেজ যেটা আর কি। এইটা নিয়ে আলোচনা আছে, এই বইটাতে আছে। এই বইয়ের চ্যাপ্টারগুলিতে আমরা যাই নাই তো এখনো। আপনি আগাম প্রশ্ন করার তো কোনো অর্থ নাই, আমরা তো এগুলো যাবো। বইটা তো মাত্র শুরু হইলো মাত্র।